আসসালামু আলাইকুম দর্শক, আমরা বিভিন্ন প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি। এই তথ্য আদান প্রদানগুলো আমরা বিভিন্ন মানুষের সঙ্গে চ্যাট করে থাকি। কার সঙ্গে কি চ্যাট করেছি সেটি কিন্তু এই ট্রানজেকশনগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে যায়। অনেক সময় আপনার হাতে থাকা মোবাইলটি অন্য কেউ যদি হাতে নেয় তাহলে কিন্তু আপনার এই ট্রানজেকশনগুলো তারা দেখে ফেলে যে আসলে কার সঙ্গে কি চ্যাট করেছি। আর হোয়াটসঅ্যাপে এমন একটি ফাংশন রয়েছে, যদি আপনার সেই অপশনটি চালু করে দেই তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের অটোমেটিকলি লক হয়ে থাকবে অ্যাপসটি, কখনোই কেউ খুলে সেটি দেখতে পারবে না। কিভাবে আমরা এই ফিঙ্গারপ্রিন্টটি চালু করব চলুন দেখিয়ে নিই, যেন হাতে নিলে আপনার হোয়াটসঅ্যাপের ট্রানজেকশনগুলো দেখতে না পায়। লেটস গো, চলুন। এই যে এর জন্য আমরা যাব এই যে হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে একটি থ্রি ডট মেনু আছে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। করার পর এখান থেকে সেটিংস নামে একটি অপশন আসবে। এই সেটিংস অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে একটা ক্লিক করে দিবেন। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্রল করে একটু নিচে যাব আমরা। নিচে যাওয়ার পর দেখেন এখানে আছে অ্যাপ লক, এটা ডিসেবল করা আছে, ডিসেবলড, তার মানে এইটাকে আমরা অন করে দিব। দেখেন এখান থেকে আমরা অন করে দিলাম। অন করে দেওয়া মাত্রই এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, তাহলে আমি আমার সংশ্লিষ্ট ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু চাবে ইমিডিয়েটলি আফটার 1 মিনিট, আফটার 30 মিনিটস। তাহলে আমরা আফটার 1 মিনিটেই রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে গেলাম। ব্যাক হয়ে যাওয়ার পর মোবাইলের আলোটি একটু নিভিয়ে দিলাম। এখন আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো। দেখেন এই যে হোয়াটসঅ্যাপে আপনারা যখনই ঢুকতে চাচ্ছি তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন দেখাচ্ছে। আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও ঢুকতে পারেন। দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকে গেলাম। এখান থেকে দেখেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকে গেলাম। ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও প্যাটার্ন দিয়ে আপনি ঢুকতে পারবেন।